শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে সকাল থেকে পুজোর দিকে আরম্ভ করলাম তোমাদের ব্লগটা তোমাদের সাথে। আজকে বৃহস্পতিবার, তো আজকে আমি পুজো দিব, কারণ তোমাদের আজকে আমি বৃহস্পতিবার, তার জন্য আমি পুজো দিব। আজকে একটু জলদি সোনা বাবা ঘুমিয়ে আছে এখনও, তো তাই আমি ফটাফট উঠে পুজো স্নান করে পুজো দিতে বসে গেছি। তো আমি এই যে ভোগ টোগ দিয়ে দিছি। আজকে তো বৃহস্পতিবার জানি তোমরা সবাই ঘট বসাবো, বৃহস্পতিবার পূজা করে, তো তাই পুজো করতে করতে তোমাদের সাথে একটু ভাবলাম ব্লগটা শেয়ার করি। আজকে দিনে কী কী করছি, কী কী না রান্নাবান্না সব গোটা দিনের ব্লগটা। তো আমি এই যে আরতি করলাম, পূজা করছি। তো বাবা উঠে পড়েছে, তো বাবা উঠে স্নান করতে গিয়েছে। আমার পূজা টুজা দিয়ে ধূপধানি সব ঘরে দেখায় এই যে পুজো টুজো দিয়ে দিলাম, আরতি সব কিছু করলাম। পুজো দিতে জানোই বৃহস্পতিবারে বহুত সময় লাগে, পাঁচালি পড়া হয়। পাঁচালিটা পড়ার টাইমে ভিডিও আর করলাম না, পাঁচালি পড়লাম। ধূপধুনা দিয়ে যে আমার পুজোটা দিয়ে দিলাম। পুজো টুজো দিয়ে যে শেষ করে, আমার পুজো দিয়ে শেষ করে যে রুমে আসলাম। আমি এখন চুল টুল ঠিকঠাক করে রান্নাঘরে যাব। দেখো সোনা বাবা রুমটা কী করে দিছে। তোমার দাদাভাই উঠে পড়েছে, বাথরুম গিয়েছে। সোনা বাবা তো বলি, সোনা বাবা রোজ সকালবেলা যায় মন্দিরে, আর সে মেয়ে এই যে খেলা করছে। তো আমি ভেবেছি না, আমার রুমটা সাফা করে নিই ফটাফট, তারপরে যাবো রান্নাঘরে গিয়ে চা বানাবো, সকালে ব্রেকফাস্ট বানাবো। তোমাদের দাদাভাই যাবে, বাবা যাবে, মা স্কুল যাবে। সকালবেলাটা আমাদের খুব হুড়াতাড়া, সবাই কাজে যায়, তো তার জন্যই। তো আমি যে সব বিছনাবাটি ঠিক হয়ে গেছে, আমার রুমটা সাফা হয়ে গেছে। তো আমি নিজে সিন্দুর লাগা সব নিজে একটু সাফা নিজে দেখেছিলাই, তো স্নান করেছিলাম, পুজোতে ঢুকিয়ে পড়েছিলাম। তো আমি এখন যাব রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাবো। ভিডিওটা তোমরা দেখতে থাকবে। আমি রান্নাঘরে এসে পড়েছি, তো এখন চা বসিয়েছি, আর এইদিকে তোমার চানা বসাই দিয়েছি। তারপর মা এদিকে কালকে বলেছিলাম না, চাল কুমড়ো ছিল, তো চাল কুমড়ো মা কাটছে। তো চাল কুমড়ো কাটে তোমার কী আমি বসাই দিব, আর রুটি ব্রেকফাস্ট সব বানাবো। তো আমি দেখেছো, আমি গরমে যতটাই গরম হোক আমি ঘামি, আমি রান্নাঘরে আসার লগে লগে আমি প্রচণ্ড ঘামি করি। আমি এদিকে তোমার চাল কুমড়ো কালকে ছিল বলেছিলাম, তো চাল কুমড়ো এই যে বসিয়ে দিয়েছি হচ্ছে। এদিকে তোমার ডাল বসিয়ে দিয়েছি, এদিকে চাল কুমড়ো হচ্ছে। তারপরে পটলটা ফ্রাই করবো, পটলটা কেটে রেখেছি। তোমাদের সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়াই দিলাম। তো তাই আমি ফটাফট এসে আমি রান্না বান্না সব বসিয়ে দিলাম। আমি 11টা সাড়ে 11টার দিকে আমার রান্না বান্না সব শেষ হয়ে যায়। তো পটলটা এই যে কেটে ডাল এদিকে হয়ে গেছে, এদিকে চাল কুমড়ো হয়ে গেছে, চানার তরকারি হয়ে গেছে। চাল কুমড়োটা আমার হয়ে গেছে, মুগ ডাল দিয়ে ফেটে বানালাম। তো এদিকে আমার তোমার পটল বানাবো, পটল ফ্রাই করবো। পটলটা ফ্রাই করে আমার মোটামুটি কাজ শেষ হবে। তো কিন্তু আমি এখন নিজে খাইনি, কারণ আমি খেতে আমার টাইম পাই না। আমার খেতে আমার 11:30 12টা সকালে খাওয়া হয়ে যায়। তো কিন্তু আমি রুটি একটা খেয়েছিলাম, তো তার দিকে দেখো এখন বাজে 12টা। আমি 12টার সময় খেতে বসেছি, সকালের খাওয়া দাওয়া শেষ। সোনা বাবা উঠে পড়েছে, মা এসে পড়েছে। সোনা বাবাকে স্নান করায় খেয়ে আবার 1-1:30টার দিকে ঘুমের কালকে বলেছিলাম না, মিনি ব্লগে রাত্রে করেছিলাম, বৃষ্টি দিয়েছিল। দেখো আজকে কতটা রৌদ্র দিয়েছে। আমি বৃষ্টি দেয়, কিন্তু বৃষ্টিটা দিলে তার পরের দিন রৌদ্রটা বেশি, গরমটা বেশি লাগে, ঠিক না? তোমরা জানো মনে হয়, আমার এরকম মনে হয় লাগে গরমটা আমার বেশি। তোমাদের যদি লাগে তো আমাকে কমেন্টে জানিও, গরমটা বৃষ্টি দিলে বেশি গরমটা ফেলায় তার পরের দিন। তো তোমাদের সাথে তাই আজকের দিনটা মিনি ব্লগ না, এটা একটু বড় সড়ো হয়ে গেছে, 6 মিনিটের হয়ে গেছে। তো তাই তোমাদের সাথে ব্লগটা করি।
টাইম করে তোমাদের সাথে শেয়ার করি কী কী করি কী কী না করি, ঘরের সব কিছু কথা, আমার নিজের কথা সব কিছু। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবা, আমার লগে থাকবা। আমি আরও চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, ঘরেরই সব কিছু ভিডিও দেওয়ার লিগে টাইম বের করে তোমাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে। তুমি আমাদের সাথে তোমরা থেকেও আমাকে সাপোর্ট করো, আমি এরকমই একটু সেটা আগে বাড়বো। ভিডিওটা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকে এতটুকু সমাপ্ত থাকলো, ঠিক আছে? আবার কালকে